এভরিওয়ান, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠের মধ্যে কৃষকরা কিন্তু খুব সুন্দরভাবে ধানগুলো শুকাচ্ছে এবং খুব সুন্দর লাগতেছে এই প্রাকৃতিক দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এন্ড ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ। আজকে একটা এগ্রিকালচারের ভিডিও নিয়ে আসলাম, কৃষিমূলক কাজের। তো কৃষকরা কিভাবে ধান কাটে এবং কিভাবে ধান শুকায় তারা, এবং কিভাবে চালে উৎপন্ন করে, সেই বিষয়ে একটা ভিডিও দিব আজকে। মাঠের মধ্যে সারা মাঠ কিন্তু ধানে ভরা এবং কৃষকরা ধান কিন্তু শুকাইতেছে। এই মাঠের মধ্যে, আমাদের যে মাঠটা, এই মাঠের মধ্যে কিন্তু কৃষকরা ধান শুকাইতেছে। আর ওই শুকানোর কিছু ভিডিও এবং কৃষিমূলক কাজের কিছু ভিডিও এবং কি একটা ব্লগ সুন্দরভাবে বানিয়ে সাপোর্ট দেবেন এবং আপনাদের পাশে থাকবেন। এভরিওয়ান, প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমাদের গ্রামের সবচেয়ে পুরনো গাছ হচ্ছে এইগুলা। এই গাছগুলো অনেক বড়, 3 থেকে 4টা আছে। আর প্রাকৃতিক দৃশ্য অনেকটা সুন্দর। দেখতেই পারছেন আমাদের গ্রামে কিন্তু খুবই সুন্দরভাবে কৃষকরা ধানগুলো শুকাচ্ছে। ধানগুলা কিন্তু সুন্দরভাবে শুকানো হচ্ছে কৃষকরা এই মাঠের মধ্যে। আর গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য তারাই, এই অনুভূতিটা যারা গ্রামে থাকে তারাই কিন্তু উপভোগ করতে পারবে। আর যারা গ্রামে থাকে না, গ্রামের প্রাকৃতিক দৃশ্য তারা কিন্তু এই অনুভূতিটা উপভোগ করতে পারবে না। দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে আসলাম আরেকটি জমিতে বা সোনালী ধানের ফসলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার। আর এখানে ধানগুলো খুবই সুন্দর সোনালী। আর কৃষকরা কিন্তু এখন এই শীতের মৌসুমে দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু এখন যাচ্ছে জমিতে ধান আনার জন্য যাচ্ছে। কৃষকরা যাচ্ছে জমির মধ্যে, তারা এখন যাচ্ছে জমিতে ধান আনা। এভরিওয়ান, প্রাকৃতিক দৃশ্য নিয়ে এই প্রথমে আসলাম ভিডিও বানাতে এবং এগ্রিকালচারের ভিডিও প্রথমেই আমার শীতের মৌসুমে এই প্রথমে আসছি প্রাকৃতিক দৃশ্য নিয়ে এবং জমির কিছু ধানগুলা নিয়ে এবং কৃষি কাজ নিয়ে এই প্রথমে আমি ভিডিও বানাতে আসলাম। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছি। প্রাকৃতিক দৃশ্য প্রায় অনেকদিন পরে আপনাদের সামনে আমি তুলে ধরছি। আর এগুলা কেউ তুলে ধরবে, অনেকেই কন্টেন্ট করে, কিন্তু আমার কন্টেন্ট করার সময় এই প্রথমে আমি প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছি এবং এখন কিভাবে তারা ধান কাটে জমিতে এবং মেশিন। এখন তো আধুনিক প্রযুক্তির সময়ে মেশিন বাহির হয়ে গেছে। আগেকার মানুষ কাঁচি দিয়ে এবং বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তারা ধান কাটতো। এখন আধুনিক যুগে বর্তমান বাংলাদেশ এখন ধান কাটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং মেশিনের মাধ্যমে। আর এই মেশিন কিভাবে তার ধান কাটে সে বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এখন আমার সামনে একটা মেশিন আছে। ওই মেশিনটা ধান কাটবে, একটা জমিতে ধান কাটবে, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আমার পাশে থাকবেন। আমার সামনে একটা মেশিন আছে, যে মেশিনটা জমির ধানগুলা কাটে। তো ওই মেশিনটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই মেশিনটাকে আমি এখন জমিতে তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তারা ধানগুলা কাটে। এই মেশিনটা আমার সামনে আছে এবং আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখা যাক। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উনি কিন্তু ধানগুলো কাটতেছে খুব সুন্দরভাবে। আধুনিক যুগে খুবই বাংলাদেশকে পাল্টিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু ধানগুলো কাটতেছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু ধানগুলো কাটছে এই আধুনিক যুগের ডিজিটাল মেশিনটা। এভরিওয়ান, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।